কেউ যদি আমাদেরকে ঠকায় তাহলে আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই যে আমার সাথে কেন এমন হলো, কেন আমাকে ঠকাইছে। আসলে আমার মনে হয় ধন্যবাদ তাকে দেওয়া উচিত যিনি আপনাকে ঠকিয়েছে, কারণ সে আপনাকে ঠকিয়েছে বলে আপনি আবার নতুন করে নিজেকে চিনতে পেরেছেন এবং নিজেকে প্রস্তুত করতে পেরেছেন। সে যদি আপনাকে না ঠকাতো তাহলে হয়তো বা আপনি নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না, বা তাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেই যেতেন। তাই আল্লাহ পাক যেটা করে আমাদের মঙ্গলের জন্যই করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, আমি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ শুরু করে দিলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বোনের বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে যে কি করেছি, অনেক আনন্দই তো করেছি, তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। এতে করে ভিডিও দিলে নোটিফিকেশন আপনার মোবাইলে যাবে আর আপনি সেটা সময় করে দেখে নিতে পারবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালবেলা এটা হচ্ছে আমার নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি। এই তো এখানে দুটো ডিম নিয়েছি, তারপর আমি একটু গ্রিন টি নিয়েছি, তারপর হচ্ছে একটু ফল ফ্রুট তো থাকবেই। তো যাই হোক, আমার সকালের নাস্তা তো হয়ে গেছে। আর আমি যেহেতু ডায়েট করি তাই আমার নাস্তাটা একটু হচ্ছে অন্যরকম হয়। যারা ডায়েট করতে চান তারা আমি কি নাস্তা করি সেটা ফলো করতে পারেন, এতে করে একটু হলো ওয়েট লস হবে। তো প্রথমে আমি আমার রান্নাবান্না দিয়ে স্টার্ট করে নিচ্ছি। আসলে ঈদের সময় এত ব্যস্ত ছিলাম, অনেক ঝামেলা গেছে, তো রান্নাবান্না তো করতে হবে। আজকে একটি মজার রান্না শেয়ার করে দিই, পেঁপে দিয়ে চিকেন রান্না। এই রান্নাটা খুবই মজার, যদিও একটু সহজ, কিন্তু খেতে অনেক মজাই লাগে। তো আমি হচ্ছে প্রথমে মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর গরম মশলা দিয়ে দিয়েছি। আর একটু পেঁয়াজটাকে একটু হচ্ছে আমি মানে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তো ভালোভাবে সব মশলা কষিয়ে নিয়ে তারপরেই তো চিকেনটা হালকাভাবে ফ্রাই করে রাখা ছিল আমার আগেই। তো এখন আমি রান্না করে নিচ্ছি। তো যে কোনো রান্নায় আসলে হচ্ছে একটু ভালোভাবে কষিয়ে নিলে রান্নার টেস্ট খুবই মজা হয়। আর পেঁপেটা সময় ছিল না, না হলে আমি একটু ভেজে দিতাম। যাই হোক, কাঁচাই দিয়েছি, আপনারা চাইলে কাঁচা বা ভেজেও দিতে পারেন, এতে করে বেশি মজা লাগবে। এরকমও কিন্তু খারাপ লাগে না, মজা লাগে। তো আমি এখন একটু কাশ্মীরি দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। কাশ্মীরি ছাড়াও আপনারা রান্না করে নিতে পারেন। যাই হোক, আমি যা যা রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আসলে মানে এক্সট্রা করে যে রান্না দেখানো সেটা দেখাই না, কারণ আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি, সংসারে কাজকর্ম, তারপর সংসার সামলানো, এছাড়া নিজেকে সময় দেওয়া, সব মিলিয়ে না অন্য কোনো রেসিপি বলেন, মানে আমি সময় বের করতে পারি না। না হলে কিন্তু আমার ইচ্ছা করে যে একটু নতুন নতুন রেসিপি দেখাই। আসলে আমার হীরা আপু বলেছে একটু পিঠার রেসিপি দেখাতে। আপু, আমি যেহেতু ডায়েট করি তাই মিষ্টি জিনিস আসলে আমি একেবারেই অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। তো আমি না মিষ্টি জিনিসের প্রতি খুবই লোভ, খুবই মিষ্টি খেতে ইচ্ছা করে। তো যদি বানাই, আমার বাচ্চারা খেতে চায় না, আমি আমার হাজব্যান্ড খাই। তো আসলে যে অল্প করে বানালো থেকে যায়, তাই মানে ইচ্ছা করে না। যেমন যে কোনো পিঠা যদি বানাই, মানে খেতে চায় না, তাহলে বলেন তো, বাচ্চারা খেতে না চাইলে নিজেরও ভালো লাগে না। তো শুধু আমি যখন একটু মন চাই তো অল্প করে বানাই, আমি এবং আমার হাজব্যান্ড খাই। আর ওরা শুধু ঝাল নাস্তা মানে কি বলবো, পাগল করে ফেলে। তো ছেলে মেয়ে দুজনে ঝাল নাস্তার পাগল, সেজন্য কিন্তু পিঠা রেসিপি দেওয়া হয় না, তবে আমি ট্রাই করব অবশ্যই। যাই হোক, আমি হচ্ছে এখন যে ভিডিওটি শেয়ার করছি এটা হচ্ছে আমার বোনের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে। তো নতুন করে রুমটা সাজিয়েছে, এত সুন্দর, মাশাল্লাহ খুবই সুন্দর করে সাজিয়েছে। তো ফ্রিজটা নতুন নিয়েছে, তো আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আর ও কিন্তু আমার মতোই খুব সুন্দর করে সংসার করছে, মাশাল্লাহ। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন। তো এত তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে মেয়েকেও বিয়ে দিয়েছে, তো এখন পাক্কা বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, মেহমানজন আসে, সব কিছু একা হ্যান্ডেল করছে। তো আলহামদুলিল্লাহ, সবাই সব পারে না, তো আল্লাহর অনেক শুক্রিয়া। যাই হোক, ওর জন্য দোয়া করি সব সময়।
আর এই তো মানে কিছু জিনিস নতুনও অ্যাড হয়েছে, তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আর এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, একটা বিড়াল চারটা বাচ্চা দিয়েছে, এত সুন্দর এত সুন্দর। মানে কার কার বিড়ালের বাচ্চা লাগবে আমাকে কমেন্ট করতে পারেন, এখান থেকে নিয়ে যাইয়েন আপনারা। 4টা বাচ্চা মানে এত কিউট। আসলে আমার হাজব্যান্ড তো বিড়াল পছন্দ করে না, তাই আর নিই নাই। একটা নিয়েই তো আসলে কি বলবো, তার এত মানে প্যানপ্যানানিতে বিড়ালটা শেষ পর্যন্ত চলে গেছে। তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড একেবারে মানে তত পছন্দ করে না। তো যাই হোক একটু দেখালাম। আর এখন ছিল দুপুরবেলা এই তো মানে সিম্পল খাবার, কিন্তু খেতে অনেক মজা। মাংসের ঝুড়া, মানে ঝুড়া মাংস, তারপর ভাজি আছে, ডাল আছে। আসলে মাংস খেতে খেতে আর মানে খেতে ইচ্ছে করছিল না, তাই এরকম ঝুড়া করলে না, ডাল হলে আর কিচ্ছু লাগে না। তো যাই হোক ঝুড়া মাংসগুলো অনেক মজা লাগছিল খেতে, গরম ভাত দিয়ে, তো খুবই মজার। আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম ভীষণ ভালো লাগতো। আমার বোন বলেছিল আরও অন্যান্য রেসিপি করবে, আসলে গরম অনেক, তাই বলছিলাম না দরকার নেই, যা আছে তাই দিয়ে খেয়ে নেব। আসলে অন্য কিছু করলে সব খাবার নষ্ট হয়ে যাবে, তাই এগুলো দিয়ে খেয়েছি। আর এখানে হচ্ছে বট ভাজি, এটা ছিল পরের দিন। তারপর এই তো শাক, ওর ছাদের মানে ছাদ বাগান ও নিজে করেছিল, ডাল দিয়ে রান্না করছে। এখানে কলার ভর্তা আর হচ্ছে বট ভাজি, আর কি লাগে বলেন তো। মাশাল্লাহ খুবই মজা হয়েছিল বট ভাজিগুলো। আর আমরা যখন চলে আসছিলাম তখন এই রেসিপিগুলো করছিল, আর আমার বোন আমার জন্য হচ্ছে বট ভাজি একটু দিয়েছিল। তো আমি এসে আসলে তাড়াহুড়া করে ডাল, ডিম ভাজি আর বট ভাজি দিয়ে রাতের বেলা ডিনারটা সেরে নিয়েছিলাম। তো যাই হোক রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। ও লেবুর পানি দিয়ে, গরম পানি দিয়ে বটগুলো ভালোভাবে ধুয়ে এখন এই তো সুন্দর করে বেশি করে মশলাপাতি দিয়ে রান্না করে নিবে। বট ভাজিটা আসলে একটু মশলা বেশি দিতে হয়, না হলে গন্ধ হয়। আর হচ্ছে আমার বোন আমারই মতো পাক্কা রাঁধুনি, মানে কি বলবো, ও আমার রেসিপি দেখে ট্রাই করে। মাশাল্লাহ ওর রান্নাগুলো খুবই মজা হয়। আর এখানে হচ্ছে দেখতে তো পাচ্ছেন কি মশলা দিয়েছে, তো একটু হালকা আলু দিয়েছে বলছিলাম, তাই দিয়েছে। আর মোষের বট ভাজি তো মানে কি বলবো, মনে হচ্ছিল যে সবগুলা একাই খেয়ে ফেলি, কিন্তু সেটা তো সম্ভব না। তো যাই হোক তারপরও যা খেয়েছি শুকরিয়া আল্লাহর দরবারে। তো জানি না এ পর্যন্ত কে কে আছেন আমার সাথে, যারা দেখছেন এই ভিডিওটি অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন, লাইক দিতে ভুলবেন না। অনেকে দেখেন লাইক দেন না, আর আপনারা একটু শেয়ার করে দিয়েন প্লিজ। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে দেখেন গাছের কাঁঠাল ভাঙতেছে, আসলে যেমন আছে তেমনই আমি শ্যুট করছিলাম। এখানে হচ্ছে নতুন করে মানে সুন্দর করে করা হয় নাই। আর হচ্ছে দেখেন কাঁঠালটা মাশাল্লাহ, গাছের কাঁঠাল তো খেতে অনেক মজার। তো যাই হোক কাঁঠাল তুলছিলাম, আমি লোভ সামলাতে পারতেছিলাম না, তো আমিও টুকটুক করে এখানে কিন্তু আমিও আসি, তো খেয়ে নিচ্ছিলাম। কারা কারা খাবেন চলে আসেন। তো যাই হোক খুবই মিষ্টি ছিল কাঁঠালটা। বেড়াতে তো আসলে আমার মনে হয় সবারই ভালো লাগে, কিন্তু সময়ের কারণে কোথাও যাওয়া হয় না। বোনের বাড়ি যেহেতু এখানে, তাই সময় পেলে প্রত্যেক বাড়িতে এখানেই আসি। আর আমার বাবার বাড়ি তো বগুড়া, তাই মন চাইলেও যেতে পারি না। আর এখন বর্তমান সিলেটে আছে, তো সময় করে সিলেটে যাব বেড়াতে। আর এখন এটা ছিল হচ্ছে তার পরের দিন, মানে একটু ডিম আনেছিল, এগুলো হচ্ছে হাঁসের ডিম। ভালোভাবে ওয়াশ করে আমি এখন রেখে দিচ্ছি। এই হাঁসের ডিমগুলো না গরম পড়াতে বেশিরভাগ ডিমগুলো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক আমি কি করছি, আমি হচ্ছে সিদ্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো না হলে তো আসলে বাইরে থাকলে আরও নষ্ট হয়ে যাবে, নষ্ট ডিম ফ্রিজে রাখলে আরও নষ্ট হয়ে যাবে। তাই বুদ্ধি খাটিয়ে সিদ্ধ করে সুন্দর করে সিলে তো আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যখন খাওয়ার দরকার ছিল বাইরে বের করে খেয়েছি। যাই হোক এখন হচ্ছে এটা কি বলেন তো, সসের বোতল ফেলে দেন কেন আপনারা বলেন তো। যা আসলে সবাই তো সমান না। যাই হোক আমি কিন্তু কোনো কাঁচের বোতল ফেলে দিই না, আমি সুন্দর করে সেটাকে ওয়াশ করে ব্যবহার করি। এতে করে কাঁচের জিনিসে যে কোনো জিনিস রাখতে গেলে মানে এটা সুবিধা, দেখতে সুন্দর লাগে, খেতেও অনেক ভালো, সরি হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। যাই হোক এখানে আমি হচ্ছে সরিষার তেলটা ঢেলে নিচ্ছি, আমি এটা ব্যবহার করব। তো কে আমার মতো বলেন তো কমেন্ট করবেন। তো আমার মিষ্টি আপু, হীরা আপু, আরও অনেকে দেখেন, সাত্তার ভাই, তারপর আরও যে সকল ভাইয়ারা সবাই আমার ভিডিও দেখেন, আপনাদের মন থেকে দোয়া রইল, এবং সব সময় আপনাদের মিস করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন।
আরও অনেকের নাম নিতে পারলাম না, আপনারা মন খারাপ করবেন না, আসলে আমি ভুলে যাই, তাই অন্য এক সময় নিব। তো যাই হোক, এটা হচ্ছে আমার খাবার। তো ডায়েট যেহেতু করি, তো আমি সিম্পলভাবে আজকে দুপুরবেলা এটাই নিয়েছি। এখানে কাঁঠালের ভর্তা, শুটকির ভর্তা, মাংস আছে, তারপর আর হচ্ছে এই তো শাক ভাজি, লেবু, ভেন্ডি ভাজি। তো যাই হোক, এগুলো দিয়ে আমি দুপুরের ডিনারটা কমপ্লিট করে নিই। আর আপনার হচ্ছে দেখতে থাকুন। আর কেউ যদি খেতে চান অবশ্যই অবশ্যই আমার বাসায় আসতে হবে, না হলে তো খেতে পারবেন না। তো যাই হোক, এই মিষ্টিগুলো অনেক মজার ছিল। এটা ছিল হচ্ছে আমার বোনের বাড়ি ছিলাম যে তখন। তো যাই হোক, অনেকগুলাই খেয়েছি। এগুলো হচ্ছে আমার হচ্ছে মানে বোনের মেয়ের জামাই এনেছে। তো আসার সময় জামাই অনেক কিছু আনে। তো মাশাল্লাহ অনেক কিছুই নিয়ে আসে। তো নাস্তা পানি বোন গল্প করছিল, তো বললাম যে ভালো, আসলে এমন জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আর এটা ছিল হচ্ছে ঈদের দিনে হচ্ছে আমার বাসায় আমার হাজব্যান্ড যা যা এনেছিল, তো সেগুলো একটু হচ্ছে দেখিয়ে দিই। তো মেয়ে তো মিষ্টি জিনিস খেতে চায় না, কি আর করা, এখন চা এনেছে। তো খেতে তো হবেই। তো তারপরও আমি একটু খেয়েছি। তো জিনিস আসলে থাকলে খেতে তো হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো ছোট ছোট মিষ্টিগুলো না, তো দেখতে যেমন সুন্দর, খেতেও ভালো লাগে। আর এটা ছিল হচ্ছে বিকেলবেলা। তো কিছু আমি ফল কেটে নিয়েছি, তো আমরা খাবো। তো প্রথমবার লিচুগুলো আসলে তত সুবিধা ছিল না, তবে মিষ্টি ছিল অনেক। তো আমি একটু ছুলে নিয়েছি, তো বসে বসে খাবো। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম খেতে ইচ্ছে করছিল। যাই হোক, ইচ্ছা করলে তো আর হবে না, তাই না? আর এখানে কিছু গুড় ভিজিয়ে রেখেছি, মানে এটা হচ্ছে লাগে আমার, আমি সবসময় টেবিলে রেখে দিই রং চাটা বানাতে, যে কোনো রেসিপি করতে মানে লাগে, তাই রেখে দিয়েছি। এই তো বোনের বাড়িতে বেড়ানো শেষ, তো আমরা হচ্ছে রওনা দিচ্ছি। তো সুন্দরভাবে একদম রাস্তা ফ্রি ছিল, আর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমি আমার বাসায় পৌঁছে গেছি। তো কথায় কথায় ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরে দেখেন, আমি একদম সাদামাটা সিম্পলভাবে, নো মেকআপ। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করবেন কেমন। তো যাই হোক, ভিডিওর মাঝে ভুল ত্রুটি অনেক হয়, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল মন থেকে অনেক দোয়া। অবশ্যই আমার ভিডিও দেখবেন আপনারা, আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প কথা নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।